পুনেতে বাংলার পরিযায়ীকে খুনের অভিযোগ। পুরুলিয়ার পরিযায়ীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা অভিষেকের। মহারাষ্ট্রে বাংলা বলায় পরিযায়ীকে খুনের অভিযোগ। পুরুলিয়ার তুমরাশোলের সুখেন মাহাতোর দেহ উদ্ধার। পরিযায়ীর মৃত্যুতে বিজেপি তৃণমূল তুঙ্গে তরজা। তিরিশ 31 বছর বয়সের একটা তরতাজা যুবক, কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। গত 6 মাস 8 মাসে একাধিক ঘটনা, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি, হরিয়ানাতে দেখেছি, কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় 7 জন যুবক 8 জন যুবক, ছত্তিশগড়ে তাদের হেনস্থা করা হয়েছে। রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে, সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। কিন্তু ব্যবস্থা নিলেই তো হলো না। অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে। আমরা 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে। পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। আমরা এই নিয়ে যতদূর যাওয়ার যাব। মহারাষ্ট্রের সরকার বিজেপি, আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে, একইভাবে উদ্যোগ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবেন। বাংলা বলায় ছেলেকে খুনের অভিযোগ। দোষীদের শাস্তির দাবি সুখেন মাহাতোর পরিবারের। ভিন রাজ্যে আর ছেলেদের পাঠাবেন না বলে মন্তব্য বাবার। আমরা তো গরিব মানুষ, আমার ওই জন্য 3টে বাচ্চা ওখানে কাজ করতে গেছে। আর আমরা বাংলা ভাষায়, আমাদের বেঙ্গলের লোক তো, ওই মারাঠি ভাষার জন্য এই ঘটনাটা হয়েছে। আমার ওইটুকুই আমার বলার, ওই যে দুটো আমার বাচ্চার কোনো ব্যবস্থা করে দেও, আর আমি বাইরে যেতে দিব না ছাকে, এইটুকু আমার, অন্য কোনো আর আমার নাই। বাইরে গেলে একটা ঘটনা ঘটেছে, আরো এই বাইরে আরো পাঠাবো, আমি ছাকে পাঠাবো না।